আসসালামু আলাইকুম। আহ, আমি যখন কথা বলছি তখন 2026 সাল। তথ্য প্রযুক্তির একটা বলা চলে যে প্রচুর পরিমাণে এটা একটা মানে রেভলিউশন হয়েছে এই টাইপের এরকম একটা মানে পুরো সয়লাব হয়ে গেছে তথ্য প্রযুক্তির যে ব্যাপার, ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলি। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাধি সেটা হচ্ছে পরক্রিয়া। এই পরক্রিয়াটা এমনই একটা ব্যাপার, সেটা একটা ছেলের ক্ষেত্রে একটা মেয়ের ক্ষেত্রে প্রায় প্রায় খুব সামান্যই আসলে জিনিসগুলি অ্যাভয়েড করা যায় না চাইলেও। মানে অ্যাভেলেবেল যে ব্যাপারটা হচ্ছে, দুই বাচ্চার মা অবিবাহিত এক ছেলের বাসায় যেয়ে দাঁড়ায় গেছে। তারপরে মেয়েরা খুব সহজেই বিভিন্ন ভিডিও স্ক্রিনশট নিয়ে একটা ছেলের বাসায় চলে গেছে। যে দেখতেছে ওই ছেলেটা আবার বিবাহিত, তার বাচ্চা কাচ্চা আছে। আসলে তথ্য প্রযুক্তিতে সময়ে আমাদের কাছে কি তথ্য উদ্ঘাটন করা কি খুব বেশি কষ্টের কিছু? একটা ছেলে অথবা মেয়ে বিবাহিত কিনা বা অবিবাহিত, তার সন্তানাদি আছে কিনা যাচাই বাছাই না করে আপনি একটা মানুষের সাথে সম্পর্কে জড়ায় পড়লেন, পরে যে আপনার নিজের মানে সমাজ ব্যবস্থা মানে বিষের বোতল হাতে নিয়ে বসে আছেন, এটা কেন রে ভাই? এইভাবে কি আপনি আপনার নিজের জীবনকে আগাইতে পারবেন? প্রত্যেকটা জিনিসটাই ডকুমেন্টেড হচ্ছে, ভিডিও থাকতেছে, ফুটেজ থাকতেছে। ঠিক এখান থেকে 15 বছর পরে এই জিনিসগুলি যখন আপনি মা হয়ে যখন সিনিয়র পর্যায়ে যাবেন, আপনার সন্তানরা দেখবে যে আপনার মায়ের চরিত্র এমন, আপনার সন্তানরা দেখবে বাবার চরিত্র এমন। বলেন তো, এই পরকীয়া বা অনৈতিক যে আনএথিক্যাল যে রিলেশনগুলি, এটা আপনাকে কোথায় নিয়ে যাবে? এগুলি তো একটা ডকুমেন্ট হয়ে থাকতেছে। আজ থেকে যদি 40 বছর আগে ব্যাপারগুলিও সমাজে ছিল না তা না, ছিল হয়তো বা খুব কম, যোগাযোগ কমিউনিটিটা অনেক কম ছিল, কিন্তু তারপরেও তো এরকম ডকুমেন্টেড তো থাকতো না। এখন প্রত্যেকটা জিনিস ডকুমেন্টেড থেকে যাচ্ছে, আপনি কিভাবে বাঁচবেন? সুতরাং একটাই বাঁচার উপায়, সেটা হচ্ছে আপনাকে প্রথম থেকে সতর্ক থাকতে হবে। আপনার প্রিয় মানুষ সিলেক্ট করার আগে অসংখ্যবার যাচাই বাছাই করতে হবে, ভালোভাবে যাচাই বাছাই করতে হবে। আর সব থেকে বড় কথা হলো এই সমস্ত অনৈতিক সম্পর্কের ভিতরে না জড়ানোটাই সবচেয়ে বেশি উত্তম। ভালো থাকবেন প্রিয় ভাই এবং বোনেরা।